আমার নিজের বলতে এই বাসায় কিছুই নেই, আছে শুধু আমার ছোট্ট একটা ব্যালকনির বাগান। আর এটা নিয়ে মূলত মাঝে মধ্যে তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করি। আমি যখন ভিডিও আপলোড করি তখন দেখা যায় তোমরা আমার এই ব্যালকনির ছোট্ট একটা বাগানের অনেক বেশি রেসপন্স। এর জন্য তোমাদের সাথে আমার ব্যালকনির ভিডিওগুলো শেয়ার করতে বেশ ভালোই লাগে। যাই হোক, বরাবরের মতো তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে পড়লাম। আশা করি তোমাদের সবার কাছে আজকের ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। শুরুতেই তোমরা একটা কিছু খেয়াল করলে দেখতে পাবা, আমার ব্যালকনির যে গ্রিলের সাথে টবগুলো ছিল তার মধ্যে সব গাছ কিন্তু একদম নষ্ট হয়ে পড়ছে। নষ্ট হয়ে যাওয়া গাছগুলো কিন্তু ফেলে দিলে একদমই চলবে না, কারণ এই গাছগুলো কিন্তু আমার খুবই শখের, খুবই ভালোবাসার। সো এই গাছগুলো তো আমাকে নতুন করে লাগিয়ে নিতে হবে। সো ফার্স্টে যেটা করলাম, আমার যেই টবগুলোর মধ্যে মাটি অবশিষ্ট ছিল সেই মাটিগুলো দিয়ে আমি ছোট ছোট সব টবগুলো ভরে নিলাম, যাতে করে এখানে আমি নতুন করে গাছগুলো লাগাতে পারি। ফার্স্টে আমি মূলত আমার পিলো প্লান্টগুলো নিয়ে নিলাম। এই পিলো প্লান্ট কিন্তু রিপোর্ট করা তেমন বেশি কঠিন না, আর গাছগুলো লাগানোও কিন্তু আহামরি কঠিন না। জাস্ট হচ্ছে এই লতা পাতাগুলো মাটির উপর রেখে দিলে, একটু পানি দিলে গাছগুলো একদম হয়ে যায়। সো এর জন্য হচ্ছে ফার্স্টে এটা ইজি ছিল বিধায় আমি ফার্স্টে এই কাজটাই করলাম। ভাই আমি ফার্স্টে এটাই করি, যেটা আমার জন্য অনেক বেশি ইজি হবে আমি আগে সেটাই করি, কারণ ওই যে আমি যে অনেকটা লেজি, এর জন্য দেখা যায় যে ইজি কাজগুলো আমার চোখে বেশি পড়ে। এদিকে তোমরা আবার একটু কনফিউজড হয়ে যেতে পারো যে আমি হাত দিয়ে গাছগুলো দাবিয়ে কেন দিচ্ছি। এখানে আমি মূলত মাটির সাথে মিশিয়ে দিচ্ছি, করে মাটির নিচে শিকড়টা জলদি জলদি পৌঁছে যায়। অপরদিকে আমি যে গাছটা করতেছি সেটা হচ্ছে আমার যে রসুন ফুল গাছ, এটা আমি পরিষ্কার করে নিচ্ছি। এই গাছটা কিন্তু 3 ভাবে পরিচিত, যেমন রেইন লিলি, রসুন ফুল, আবার পেঁয়াজ ফুল। একটা গাছেরই অনেক ধরনের নাম, আর এটা মূলত রেইন লিলি বলে ইংলিশে, যেহেতু এটা রেইনি সিজনে ফোটে এর জন্য হচ্ছে এটার নাম রেইন লিলি। ফুল গাছটার ক্ষেত্রে দেখা যায় ফুল গাছটা যদি অযত্নে রাখা হয় তারপরে কিন্তু এই গাছটা অনেক দিন ধরে বেঁচে থাকে। যেমনটা আমার সামনে যে গাছটা দেখতে পারছো, এটা কিন্তু আমি একটুও পানি দিইনি, একটুও যত্ন করিনি। শুধুমাত্র 2-3 দিন আগের বৃষ্টির পানি একটু পেয়ে গাছটা এইভাবে তাজা হয়ে পড়ছে। সো এটা দেখে আমার হচ্ছে একটু মায়া হলো, আর ভাবলাম যে যেহেতু সামনে বর্ষাকাল আসতেছে, অনেক ফুল দিবে, তাহলে গাছটা আমি সুন্দরভাবে পরিচর্যা করি, নতুন ভাবে গাছটা লাগিয়ে নিই। আর এমনিতেও দেখা যায় এই গাছগুলো কিন্তু অনলাইনে সবাই অনেক বেশি কেনার জন্য পায়তারা করে, আর আমার থাকাকালীন আমি এগুলো ফেলাই রাখি। আমার এখন এটা আছে বিধে আমি কোনো মূল্য বুঝতেছি না। যদি এটা আমার না থাকতো তাহলে হারে হারে বুঝতাম যে এটার মূল্য কতটা। মধ্যে তোমাদের আমি এই গাছটা লাগানোর নিয়ম একটু বুঝিয়ে দিই। ফার্স্ট হচ্ছে আমাদের যে রসুনটা আছে এটাকে মূলত বাল্ব বলে। সো এই বাল্বটা আছে, এটা মূলত আমি মাটির নিচে রেখে দিব। এটা কিন্তু একটু আমি পাতা রাখিনি, একটু শিকড় রাখিনি, এইভাবেই মূলত এটা আমি গেড়ে দিব। দেন তার মধ্যে কয়েকদিন টানা পানি দিলে গাছগুলো একাই হয়ে যাবে। বাই দ্য ওয়ে, এখানে কিন্তু আমি মাটির প্রসেসটা কিভাবে দিচ্ছি এটা কিন্তু মাস্ট ফলো করবা, কারণ এইভাবে মূলত গাছগুলো লাগাতে হয়। সো এগুলো হচ্ছে আমি এখন আবার গ্রিলের সাথে রেখে দিব। তারপরে হচ্ছে পালা আসলো আমার ঘাস ফুল গাছের। এই ঘাস ফুল গাছগুলোর অবস্থা তোমরা দেখতে পারতেছো কি অবস্থা। মানে ভাই আমার সবগুলো গাছ অযত্নে থেকে একদম নষ্ট হয়ে পড়ছে, একদম কুচকায় গেছে, বৃদ্ধা হয়ে পড়ছে। আমি নিজে করছি, এর জন্য এখন সেগুলো আমাকে আবার পস্তাতেও হচ্ছে। গাছগুলো এমন হওয়ার কারণ হচ্ছে আমার যে ছোট একটা টবের মধ্যে আমি গাছগুলো লাগাইছি, ওইটা ছোট টবের মধ্যে ঘাসগুলো একদমই হয় না, এর জন্য বড় একটা স্পেস লাগে। এইবার মূলত আমি বড় একটা টব সিলেক্ট করে নিলাম। টবের মধ্যে মাটি দেওয়ার জন্য আমি সর্বোচ্চ ছাদে চলে গেছি, কারণ ছাদে আমার অনেক মাটি, ব্যালকনিতে আমার মাটি ছিল না। কি করব, ছাদে থেকে বড় বড় টব থেকে আমি কুড়াই করে মাটি নিয়ে আবার ব্যালকনিতে নিই। টবটাও তো আমি ভরে ফেললাম। এইদিকে একটা কিছু খেয়াল করছো, আমি যে মাটিগুলো রাখছি আমার মাটিগুলোর কালার কিন্তু একদম ডিপ কালার। মানে এইখানে হচ্ছে আমি জাস্ট জৈব সার আর নর্মাল মাটিগুলো ইউজ করছি, আমি কোনো রাসায়নিক কিছু ইউজ করি না, ওইগুলো একদমই ক্ষতিকর। আমি অলওয়েজ চেষ্টা করি রাসায়নিক দ্রব্যগুলো থেকে বিরত থাকার, তাহলে দেখা যাবে যে গাছগুলো এমনিতেই সুন্দর হয়ে উঠবে। রাসায়নিক সবকিছু তো একদম ক্ষতিকর। সো ফাইনালি আমার ঘাস ফুল গাছগুলো তো রিপোর্ট করা হয়ে গেল। এখন মূলত কয়েকদিন যাবত অপেক্ষা করার পালা, তারপরে দেখা যাবে যে আমার ব্যালকনিটা আগের মতো সুন্দর হয়ে উঠছে, আগের মতো একদম স্বচ্ছ হয়ে উঠছে। মোট মিলিয়ে আজকে আমি 3 ধরনের গাছ রিপোর্ট করলাম। পাশাপাশি আমার পর্তুলিকা গাছটাও ছিল, যেটা আমার রিপোর্ট করা উচিত ছিল, বাট ভাবলাম যে এটা আজকে না, এটা পরে আরেকদিন করা যাবে, একদিনে এত বেশি প্রেশার নিব না আমি। সো মোট মিলিয়ে দেখা গেছে যে এখন আমার বেশ ভালোই লাগতেছে, কারণ আমার সবগুলো গাছ বেশ গোছ গাছ করা হয়ে গেছে। আর লাস্টে আমার ব্যালকনির এই অবস্থা। এখন মূলত এগুলো আমাকে এখন আবার পরিষ্কার করতে হবে।